বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলমান দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি রোজার প্রাককালে রোজার উপরে কিছু কোরআন হাদিসের কথা বলে ভিডিও আপলোড দিয়েছি। তো আজকে কোরআন হাদিসের উপরে কিছু কথা বলার চেষ্টা করব। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমাদের দেশে হাজার হাজারে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বড় বড় ওয়াজ মাহফিল করা হয়। এই ওয়াজ মাহফিল করা হয় ইসলামের দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য। এটা নিঃসন্দেহে ভালো একটা উদ্যোগ, কিন্তু কথা হলো যে এই আমাদের প্রত্যাশার প্রাপ্তি কতটুকু হয়। হাজার হাজারে লক্ষ লক্ষ ৩৮,০০০ লোক পর্যন্ত একটা মাহফিলে হয়। সেখানে যে আলোচনা হয় সেই আলোচনাটা মন দিয়া কয়জনে শোনে, এই আলোচনাটা গ্রহণ এবং ধারণ করে কয়জনে। বিশাল আয়োজন, কেউ কথা বলে, কেউ হাসে, কেউ দাঁড়াইয়া লোকের সংখ্যা দেখে। যিনি ওয়াজ করেন তিনি তো ওয়াজ করেই যাচ্ছেন। সকালবেলা যদি জিজ্ঞাসা করা হয় যে এখানে কেমন মাহফিল হয়েছে, দারুণ ওয়াজ হয়েছে, দারুণ মাহফিল। এই দারুণের পরে একটা সেন্টেন্স বলতে পারবে না এখান থেকে আমরা এই কথাটা শিখেছি, এই কথাটা মনোযোগ সহকারে শুনেছি। এটা হয় না। আমি বলতে চাচ্ছি, আমাদের যে আয়োজন, আমাদের যে ব্যয়, সেই ব্যয়ের তুলনায়, প্রত্যাশার তুলনায় প্রাপ্তি ঘটে না। আর আপনি যদি কারো ভিডিও, কারো আলোচনা যদি মনোযোগ সহকারে শোনেন, দেখবেন যে ওখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে এবং শেখার আছে। আপনি হৃদয়ঙ্গম করতে পারবেন। তো সবচেয়ে বড় কথা হলো, দুর্ভাগ্য হলো এই যে এই কোরআন হাদিসের কথা, ইসলামিক ভিডিও, এগুলো আমরা কয়জনে মনোযোগ সহকারে শুনি, যেহেতু শোনার আমাদের ধৈর্য হয় না। তা কথা না বাড়িয়ে আমি যাচ্ছি। আমি গত ভিডিওতেও বলেছি যে শাহরু রমজান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন। রমজান এমন একটি মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপরে ফরজ করা হয়েছিল। এই কথার যদি ব্যাখ্যা আমি করি বা ব্যাখ্যা বোঝার চেষ্টা করতে হয়, তবে বলতে হবে যে ঈমান এবং রোজা হলো একমাত্র পৌরাণিক ইবাদত। ইসলামের যে 5টা ভিত্তি আমরা বলি, কালেমা, রোজা, নামাজ, হজ, জাকাত। কালেমা, রোজা, নামাজ, হজ, জাকাত। কালেমা, রোজা, নামাজ, হজ, জাকাত। সেই অর্থে কালেমার স্থান প্রথমে, যেইটার দাওয়াত নবী রাসূল সকলে দিয়েছিলেন। এরপরে যদি বলি তাহলে রোজা, এরপরে রোজা। নামাজ কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে যাওয়ার সময়, মিরাজ থেকে আসার পর ফরজ হয়। এর আগে কোনো নবী রাসূল ফরজ নামাজ আদায় করেননি, ফরজ নামাজ ছিল না। তাহলে পৌরাণিক ইবাদত হলো রোজা, রোজাটা ছিল। হজ, জাকাত এগুলো আরও পরে আসছে। তবে আপনি নিশ্চয়ই লক্ষ্য করবেন, কোরআন শরীফে আকিমুস সালাত ওয়াতুজ জাকাত এরকম 82 বার বলা হয়েছে। এবং সাওম সম্পর্কে 5 জায়গার বেশি বলা হয় নাই।
সাওম সম্পর্কে শাহরু রমজান আল্লাদি উনজিলা ফিহিল কোরআন আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এরকমভাবে 5বারের বেশি বলা হয় নাই। খাইতাতুল আবিয়াদ ইবনে আল খাইতাতুল আসওয়াদ এই সেহরির কথা বলছে। তো এরকম 5 জায়গার বেশি রোজা সম্পর্কে বলা হয় নাই, অথচ এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। তো রোজা, নামাজ, হজ, যাকাত, কলেমা। এবার রোজার ব্যাপারে যদি বলি, এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে হাদিসে। আউয়ালুহু আর রহমা, প্রথম অংশ হলো রহমত। রহমতটা কীরকম? কৃষকদের চাষ করার জন্য, চাষের উপযোগীর জন্য সেচ দিয়ে জমিটাকে চাষের উপযোগী করে নেয়, নরম করে নেয়। এরকম প্রথম 10 দিন আল্লাহ পাক রহমত মানে দয়া, মানুষের ইবাদতের প্রতি শ্রদ্ধা বাড়ানোর জন্য। আওসাতুহু মাগফিরা, দ্বিতীয় অংশ বা মাঝারি অংশ। আওসাতুহু, মধ্যবর্তী অংশ হলো মাগফিরা। মাগফিরার মানে হলো ক্ষমা। আল্লাহ পাক কবরবাসী, দুনিয়াবাসী সকলকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। আখিরুহু নাজাত, নাজাত কি এতকুম মিনান নার, মুক্তি। কবরবাসী যারা আছেন তাদেরকে মুক্তি করে দেবেন। আর একটা হাদিসে তো বলা হয়েছে, ফুতিহাত আবু আবুল জান্না, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। গুল্লিকাত আবু আবুল জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। অলসুলসিলাতি শায়াতিন, এবং শয়তানকে দিন দিক দিয়ে আবদ্ধ করে রাখা হয়। এরপরও শয়তানি কার্যক্রম যে রমজান মাসে হয় না, হয় সেটা ধরে নিতে পারি শয়তানের নাতিপুতি যারা আছে, অথবা মানুষরূপী যারা শয়তান, তারা এগুলো করে থাকে। যে রোজা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটার মাধ্যমে আমরা লাআল্লাকুম তাত্তাকুন, আমরা তাকওয়া পরহেজগারি অর্জন করতে পারি। আমরা গরিবের প্রতি সহনশীল হতে পারি। ক্ষুধার যে তাড়নার কি কষ্ট, এটা আমরা অনুভব করতে পারি। তো এরপরে আসে ইতিকাফ। এই ইতিকাফ রমজান মাসের শেষ 10 দিন। এটা নিরিবিলি একটা জায়গায় ইতিকাফ মানে অবস্থান করা। সেটা মহিলারাও পারবে, বাসার এক কোণে, ঘরের মসজিদেও পারবে। এই ইতিকাফেরও অনেক বড় সওয়াব। তো আশা করি আমরা সবাই রমজানের যে হক, এটা আদায় করব। রমজান মাসে বেশি বেশি তেলাওয়াত করব, জিকির করব। রমজান মাসে বেশি বেশি দান খয়রাত করব। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।